আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি শবনম লাইফস্টাইল ইউকের শবনম আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। আমি আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো আমার শিম গাছের ভিডিও। আর আজ আমি শিম হারভেস্টিং করব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে অনেক শিম ধরে রয়েছেন, আপনাদের আমি পাশ থেকে দেখাচ্ছি। আর এখানে অনেকগুলো শিমের গাছ রয়েছে, আপনাদের আমি দূর থেকে সরে গিয়ে দেখাচ্ছি। এইখানে দেখুন প্রচুর শিম গাছ রয়েছে, আর শিমও এসেছে, মাশাল্লাহ শিমও এসেছে। আপনারা দেখুন এই শিমটা সাদা, এটা ঠিক কোন প্রজাতির শিম আমি জানি না। আমি শিমগুলো আরও আগে হারভেস্টিং করতে চেয়েছিলাম, এখন অক্টোবর মাস চলছে, আরও আগে হারভেস্টিং করতে চেয়েছিলাম, কিন্তু আমি হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাই, আমি দাঁড়াতেই পারছি না, সেই জন্য আমি আমার এইগুলো হারভেস্টিং করতে পারিনি। আজ আমি হারভেস্টিং করতে এসেছি এগুলো, কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ওয়েদারটা খুব খারাপ। আপনারা নিশ্চয়ই আকাশের অবস্থা দেখে বুঝতে পারছেন, আপনাদের দেখাচ্ছি আমি। বৃষ্টি দিয়ে গিয়েছে আর এখন কন্টিনিউ ওয়েদার খারাপ হবে। এখন যদি আমি এগুলো না হারভেস্টিং করি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। আরও আগে হারভেস্টিং করতে পারলে ভালো হতো, কিন্তু হঠাৎ করে আমার সাইটিকা এত বেশি বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় যে আমি বেড থেকে নেমে দাঁড়াতেই পারছি না। আজ যে আমি সুস্থ তা না, খুব কষ্ট করে এসেছি শুধু আমি আমার এই শিমেগুলো হারভেস্টিং করার জন্য। আমার খুবই কষ্ট হচ্ছে, পেন খুবই বেড়ে যাচ্ছে। এখন আপনারা এখানে অনেক ধরনের শিম গাছ আমি লাগিয়েছি, সবগুলো একই ধরনের নয়, বিভিন্ন ধরনের শিম গাছ। আর এই শিম গাছগুলোর পাতা আমি ছাঁটাই করে দিয়েছিলাম, এগুলাকে আমি 1 2 3 4 জি কাটিং করেছি, কিন্তু এরপরেও এত তাড়াতাড়ি এগুলাতে পাতা বেড়েছে বলার মতো নয়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর অনেকগুলো পাতা এগুলো মরে যাচ্ছে, কিন্তু এরপরও দেখুন আপনারা এগুলাতে ফুল আসছে, এগুলাতে এখন ফুল আসছে। এগুলা তো জানি না ফুল যেগুলাতে আসছে আর ছোটো ছোটো শিম রয়েছে সেগুলা বড় হবে কি না এই ওয়েদারের মধ্যে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। আর এইখানে যতগুলো শিম আছে সবগুলো দেখা যাচ্ছে না, এগুলা পাতার নিচে পড়ে গিয়েছে। বাইরের দিকে যেগুলো দেখা যাচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আপনারা এইখানে একেবারে দবদবে সাদা এই শিমগুলো, এই ধরনের শিম আমি এর আগে কখনো দেখিনি। আর এটা কোন ধরনের শিম সেটাও আমি জানি না। এইখানে দেখুন এই সাদা দবদবে শিম, এইটাও একেবারে সাদা দবদবে শিম এইখানে। আর যে অন্য ধরনের শিম যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এইখানে দেখুন এটা হলো আবার ডিফারেন্ট টাইপের শিম। এখানে বিভিন্ন ধরনের শিম রয়েছে। আর ওইখানে দেখুন এইটাও ডিফারেন্ট টাইপের শিম, আর ওইখানে দেখুন এইটা অন্য ধরনের শিম, আর এইখানে দেখুন এইটাও অন্য ধরনের শিম। সবগুলো একই ধরনের নয়, বিভিন্ন ধরনের শিম এসেছে আমার এই গাছগুলোতে, আলহামদুলিল্লাহ। একেবারে না ধরার থেকে তো কিছু শিম তো অন্তত এসেছে। আর এইখানে দেখুন এইটা হলো আরও এক ধরনের শিম, এইটা আরও এক ধরনের শিম। আর দেখাচ্ছি আপনাদের, এইখানে দেখুন এইটাও আরও এক ধরনের শিম। আর এইখানে দেখুন শিম, আর এইখানেই দেখুন এইখানেও রয়েছে শিম। আর এইখানে একটি শিম, এটা শুকিয়ে গিয়েছে, বীজের জন্য এটা রেখে দিব। আর এইখানে দেখুন শিম, এইখানেও দেখুন শিম, আমি জানি না ঠিক কত পরিমাণে শিম এসেছে। এইখানে দেখুন একেবারে নিচের দিকে মাটির দিকে ধরেছে শিম, এইখানেও শিম। আর এগুলো হলো আমার গার্ডেনের ইনসাইডে, আর গার্ডেনের আউটসাইডেও শিম এসেছে, আর এইখানে দেখুন মাশাআল্লাহ, এইখানে দেখুন শিম, এগুলা হয়তো বীজের জন্য রেডি হচ্ছে। এই দেখুন শিম, এই দেখুন শিম, এই দেখুন শিম। আর এখানে উপরের দিকে আমি ঠিক দেখতে পারছি না কোথায় শিম রয়েছে আর কতগুলো শিম রয়েছে আমি বলতে পারছি না। উপরের দিকে হয়তো আমার হাজব্যান্ড যখন এদিকে হারভেস্টিং করবেন তখন হয়তো বোঝা যাবে এখানে শিম রয়েছে কি না। এগুলো আমার নাগালের বাইরে, সেজন্য আমি আপনাদের দেখাতে পারছি না এখানে শিম তো থাকার কথা, আমি ঠিক বুঝতে পারছি না এখানে শিম রয়েছে কি না। আর এখানে দেখুন আমার গোলাপ ফুলের গাছের পিছনে শিম, এখানে গোলাপের কাটার জন্য আমি কাছে যেতে পারছি না। দেখুন শিম, আর এই দেখুন শিম, এইগুলা তো দেখালাম আপনাদের আমি গার্ডেনের ইনসাইডে।
আর এবার আমি আপনাদের আমার গার্ডেনের আউটসাইডে নিয়ে যাব। এই হলো শিম, এই হলো শিম, অনেক গাছগুলো মরে যাচ্ছে। এই দেখুন শিম, এই দেখুন শিম। এবার আমি আল্লাহর নাম নিয়ে হারভেস্টিং শুরু করব। আমার খুব শখ ছিল আমি আমার শিম গাছগুলোতে আমি নিজে হারভেস্টিং করে একটা ভিডিও করব। আমি ভেবেছি, ভাবতে পারিনি যে আজ আমি যে হারভেস্টিং করতে পারবো, শিম দাঁড়িয়ে যে হারভেস্টিং করতে পারবো, এটা আমি ভাবতেও পারিনি। যদিও আমার খুবই কষ্ট হচ্ছে দাঁড়াতে, তারপরেও আমি এই ভিডিওটা করতে পারছি। আমার অনেক কিছু হারভেস্টিংয়ের বাকি রয়েছে, যেমন দেখুন, এই দেখুন মিষ্টি কুমড়া রয়েছে হারভেস্টিংয়ের জন্য বাকি, চিচিঙ্গা রয়েছে। তারপরে এখানে দেখুন ডাঁটা শাক রয়েছে, এখানে দেখুন ডাঁটা শাক, এইখানে দেখুন লাল শাক রয়েছে হারভেস্টিংয়ের বাকি, এইখানে দেখুন ক্যাপসিকাম রয়েছে, এইখানে দেখুন বিভিন্ন জাতের চিলি রয়েছে, এইখানে দেখুন ডাঁটা রয়েছে, এইখানে দেখুন ডাঁটা রয়েছে। প্রচুর জিনিস রয়েছে এখনো পর্যন্ত যেগুলো আমি হারভেস্টিং করিনি। এখন আমি হারভেস্টিং করে নেব আল্লাহর নাম নিয়ে। আপনারা আমার সাথে থাকুন। এখন আমি শুরু করছি হারভেস্টিং আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখুন, এই দেখুন, এই দেখুন শিম। আর কোথায়? আর এগুলো আমার নাগালের বাইরে, আমার হাজব্যান্ড হারভেস্টিং করবেন, আপনারা থাকুন। ওই দিকে দেখুন, ওইখানে রয়েছে মিষ্টি কুমড়ার সাইডে কিছু রয়েছে। এবার আমি গার্ডেনের আউটসাইড থেকে আরও শিম তুলে নিচ্ছি। আমি এখানে আসতে আসতে আমার হাজব্যান্ড অলরেডি কিছু হারভেস্টিং করে নিয়েছেন। এখানে আরও বেশ কিছু শিম ছিল। এখানে আর এইখানে রয়েছে একটি, এইখানে রয়েছে আরও একটি, এখানে এবার আপনারা দেখুন, আমি যে শিমগুলো হারভেস্টিং করেছি সেই শিমগুলোকে আমি 2টি ট্রেতে সাজিয়ে রেখেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শিমগুলোই আমি হারভেস্টিং করেছি। দেখুন, এখানে কয়েক ধরনের শিম রয়েছে, সবগুলো একই ধরনের নয়, বিভিন্ন ধরনের শিম রয়েছে। এই ট্রেতে রয়েছে বিভিন্ন ধরনের শিম, এগুলো সব একই ধরনের নয়। আর এইখানে রয়েছে একই ধরনের শিম। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, এটা ঠিক কোন প্রজাতির শিম আমি নিজেও জানি না। এই শিমটা দেখে মনে হচ্ছে গোয়ালগাদ্দা, কিন্তু গোয়ালগাদ্দা শিমটা এইভাবে সাদা রঙের হয় না, এটা সবুজ রঙের হয়। এটার কালার কিভাবে চেঞ্জ হলো, কিভাবে এটা কীভাবে হলো আমি নিজেও জানি না, বা এই ধরনের সাদা কোনো শিম আছে বলেও আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এরকম সাদা কোনো ধরনের শিম রয়েছে আর এটার নাম জেনে থাকেন, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এটা আমি আমার কয়েকজনের সাথে আমি শেয়ার করেছি, জানতে চেয়েছি আমি এরকম শিম হয় কি না, বা হলে এটার নাম কি। আমার আম্মাকেও জিজ্ঞেস করেছি, আমার আম্মা ও বললেন যে এরকম শিম কখনো দেখেননি। আর আমি যে শিমগুলোর যে ধরনের বীজ আমি রোপণ করেছিলাম, যেগুলো থেকে শিমের চারা হয়েছিল, সব ছিল বাংলাদেশি শিম। বাংলাদেশি শিম, বিভিন্ন ধরনের শিম ছিল, কিন্তু এটা কোথা থেকে এলো, কীভাবে এইভাবে হলো আমি নিজেও জানি না। দেখুন, এটা কিন্তু একেবারে দেখুন সাদা, দবদবে সাদা, একেবারে দবদবে সাদা। আর সত্যি যেটা আমি নিজেও দেখে মানে আশ্চর্য হচ্ছি, এরকম শিম আমি আর আগে কখনো দেখিনি। আর এখানে 2 ট্রেতে আমার যে শিমগুলো রয়েছে, আমার 2-3 তরকারি হয়ে যাবে। এখানে দেখুন, এখানে এই শিমটা আমার খুবই ফেভারেট, যে বীজ থাকে এই শিমটা খুবই ফেভারেট। এই শিমগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই যে শিমগুলো, এইগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই ট্রের শিম ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই ট্রেতে যে শিম রয়েছে সেগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। এই ধরনের শিমগুলা শুটকি দিয়ে খুবই টেস্টি হয়, খুবই টেস্টি হয় এই ধরনের শিমগুলা শুটকি দিয়ে রান্না করলে।
আশা করি আমার এই শিম হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।